বীরভূম জেলার উন্নয়নে কান্দারি কাজল শেখ জিন্দাবাদ। ভোট 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 দিন, ভোট দিবেন কোনখানে? এবার ভোটে জিতবে কে? ভোট 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 দিন। বন্দে মাতরম, নিজের ভোট নিজে দিন। ভোট 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 দিন। এবার ভোটে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? বন্দে মাতরম, বন্দে মাতরম। এবার ভোটে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? বন্দে তোমার নেতা আমার নেতা কাজল ভাই বন্দে মাতরম, জাফর জাফর, জাফর জাফর, কাজল শেখ জিন্দাবাদ, জাফর জাফর। আমরা তোমার সাথে আছি, সাথে আছি, সাথে আছি। কাজল শেখ এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, সাথে আছি। শিরায় শিরায় রক্ত, এবার ভোটে জিতবে কে? জীবন ছাড়া আমার কে? বন্দে মাতরম, বন্দে মাতরম। জাফর জাফর, জাফর জাফর, জাফর জাফর। ভোটে জিতবে কে? জীবন ছাড়া আমার কে? গন্ডি পেরিয়ে আজকে পূর্ব বর্ধমান কেতুগ্রামে কি বার্তা দিলেন কর্মীদের? দেখুন, আমি হচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। স্বভাবতই সারা বাংলার যে কোনো প্রান্তেই যায় না কেন, সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়গান গুণগান গাইব, এটাই স্বাভাবিক। এখানেই সে কাজটা করছে। 29 তারিখে নির্বাচন আছে, দ্বিতীয় দফায়। সেই নির্বাচনেই কেতুগ্রামও আছে। স্বভাবত এখানকার আমার যারা সহকর্মী সহযোদ্ধারা আছে, আমি একজন মানুষের সৈনিক হিসাবে সকলকে উদ্বুদ্ধ করার জন্য এসেছি এবং তাদেরকে আরও ডোর টু ডোর ক্যাম্পেনিং যেটা আছে সেটা করার জন্য রিকোয়েস্ট করছি যে যত দ্রুত সম্ভব একটা ভোটারের পাশে 3 বার বা 4 বার করে যেতে হবে, গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছে এই বাংলার জন্য, আর বামফ্রন্ট 35 বছর বাম শাসনে কী অনুন্নয়ন করেছে বাংলার জন্য, কীভাবে তারা বাংলাকে পিছিয়ে দিয়েছে, আর বিজেপি কীভাবে বাংলায় এসে বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে, বিভাজন সৃষ্টি করতে চাইছে, ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে, বাংলাকে পিছিয়ে দিতে চাইছে। বাংলা 100 দিনের কাছে টাকা দেয়নি, আবাস জন্য টাকা দেয়নি। সারা ভারতবর্ষের মানুষকে বলেছিল প্রত্যেক অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবো, কোনোটা পয়সা দেয়নি। তারপরে তারা বলেছিল প্রত্যেক বছর 2 কোটি বেকার সমস্যার সমাধান হবে, কর্মসংস্থান হবে, একজনের চাকরি দেয়নি। এইসব বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরতে হবে, কারণ চতুর্থবারের জন্য বাংলা মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়কে অধিষ্ঠিত করার লক্ষ্যে কেতুগ্রাম বিধানসভা থেকে 4 নম্বর ভোটারের সুনিশ্চিতে শেখ শাহনওয়াজ সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। এই লক্ষ্যেই আমরা প্রত্যেকটি এরিয়ায় যাচ্ছি। আজকে আমি কামরা গ্রাম পঞ্চায়েতের ইনডোর মিটিং করেছি। আমার বুথ সভাপতি, অঞ্চলের মেম্বার থেকে শুরু করে ওই অঞ্চলে যার দায়িত্ব আছে, এখন বর্তমানে এম গোপালপুর অঞ্চল আছে, এই অঞ্চলে অঞ্চল সভাপতি শুরু করে অঞ্চল দায়িত্বে যারা আছেন, আমার ইয়াং নেচার, নবযৌবন, প্রবীণ, নবীন সকলকে নিয়ে বুথ সভাপতি, মহিলা নেত্রী থেকে শুরু করে ছাত্র যুব সকলকে নিয়ে আমরা বসেছিলাম এবং এক প্রস্ত আলোচনা সেরে নিলাম।
এবং যেভাবে ওরা বাড়িতে বাড়িতে যাচ্ছে সেই ক্যাম্পেনিংগুলো যে আরও বেশি করে হয় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। যিনি প্রার্থী তিনি স্বয়ং আপনার দাদা, প্রচারে কতটা জোর দিচ্ছেন? দাদা শুধু নয়, আমার রাজনৈতিক অভিভাবক, উনি আমার বাবার মতো পিতৃতুল্য দাদা, কারণ উনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। স্বভাবতই আমি বীরভূম জেলার যে প্রান্তে থাকি না কেন আমার হৃদয়টা ক্ষেতুগ্রাম মাটিতেই থাকে। স্বভাবতই ক্ষেতুগ্রাম বিধানসভা প্রত্যেকটি কর্মীর সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক শুরু থেকেই আছে। এই ক্ষেতুগ্রাম মাটিতে যতবার নির্বাচন হয়েছে কাদরসের প্রত্যেকবারই ছায়ার মতো এই ক্ষেতুগ্রাম বিধানসভার আমার যারা সহযোদ্ধা সহকর্মী আছে তাদের সঙ্গে আমি ছিলাম। যদিও এখন আমার কর্মব্যস্ততা বেড়েছে, বিভিন্ন জেলার সভাধিপতি আসনে বসেছি, কিন্তু ক্ষেতুগ্রামকে ভুলিনি, ভুলবও না। ক্ষেতুগ্রামের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, সেই শক্ত ঘাঁটিকে আরও শক্তিশালী করতে হবে। ব্যাপক ভোটের ব্যবধানে আমার পিতৃতুল্য দাদাকে শেখ শাহনওয়াজ সাহেবের 4 নম্বর বটন টিপে এই এরিয়ার মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করবে, এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। কিন্তু সেই জয়যুক্ত করে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করে এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। একটা জিনিস মানে এই যে প্রচার করছেন মানুষের কাছে সারা পাচ্ছেন কতটা এবং কতটা লিড হয় বলে আপনি আশা করেন? দেখুন, মানুষের সারাটা আমার থেকে আপনার বেশি ভালো বুঝতে পারবেন। যখনই বুথ কমিটি মিটিং ডাকছি সেখানে একটা গ্রাম পঞ্চায়েত এরিয়া 20টা বুথ থাকে, 19টা বুথ থাকে, 18টা বুথ থাকে, 18 জন বুথ সভাপতি, 18 জন মেম্বার থাকার কথা 36 জন, কিন্তু সেখানে দেখছি 150 থেকে 200 জন, 3 থেকে 400 জন যারা বুথের কর্মী তারাও চলে আসে না ডাকা সত্ত্বেও। এইভাবেই আর যদি কোথাও স্ট্রিট কর্নার করছি সেখানে দেখতে পাচ্ছি 1-2 হাজার লোকের থাকার কথা, সেখানে 5 থেকে 7 হাজার, 8 থেকে 10 হাজার মায়েরা বোনেরা সকলে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় গুণগান শোনার জন্য, জয়গান শোনার জন্য। স্বভাবতই যে 250-এর বেশি আসনে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার মর্শনে বসবে এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। এবং বিগত দিনে যে লিড দিয়েছিলাম, যে জয়ের ব্যবধানে বিরোধীদের পিছিয়ে রেখেছিলাম, আমার মনে হয় এই নির্বাচনে জয়ের ব্যবধানটা আরও বেশি বাড়বে, আরও বেশি ভোটের ব্যবধানে বিরোধীরা আমার কাছ থেকে পিছিয়ে থাকবে। প্রবল গরম, রীতিমতো ঘামছে প্রত্যেকটা মানুষ, আপনি নিজেও ঘামছেন, সেই জায়গায় মানে এই গরমের মধ্যে মানুষ এত উন্মাদনা আসছে করতে? দেখুন, ঘোড়ার মধ্যে মানে মানুষের উন্মাদনা অ্যাকচুয়ালি যদি বলি তাহলে এটা বিজেপি এনে দিয়েছে। কারণ এই ক্ষেতুগ্রাম বিধানসভা কথা যদি ধরি, এখান থেকে অনেকে কর্মসংস্থানের উদ্দেশ্যে অন্য রাজ্যে গেছে, তাদের উপর নির্যাতন করা হয়েছে, তারা বাংলা ভাষায় কথা বলে থানায় বসিয়ে রাখা হয়েছে, তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এই অত্যাচারের বিরুদ্ধে, এই জমিদার জোরদারদের বিরুদ্ধে বাংলা মানুষ রায় দিচ্ছে, তাই তারা এই গরমকে মানছে না, এই প্রবল রোদে দাবদাহকে তারা মানছে না। আমরা বাঙালি, বাংলা এগিয়ে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বুকে কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি বন্ধ করেছেন। বাংলা মানুষ বুঝতে পারছে, কিন্তু হিন্দি ভাষাভাষী যারা আছে, অন্য রাজ্য থেকে ভোটের ঘন্টা বেজেছে, নির্বাচনের ঘন্টা বেজেছে, তারা আসছে। 365 দিন তাদের দেখা নেই। 365 মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকরা থাকলে স্বভাবতই মানুষ এর যোগ্য জবাব দেবে, ভোট বক্সে দেবে। তার জন্যই তারা লাইনে দাঁড়িয়ে আছে, তারা বুথে বুথে যাচ্ছে, জমায়েত হচ্ছে এবং সকল মানুষকে আহ্বান জানাচ্ছে। তাই তারা এই পূর্ব রৌদ্রের দাবদাহকে উপেক্ষা করে, যেখানে মামাটি মানুষের জয়গান হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গুণগান হচ্ছে, সেখানে মানুষ কাতারে কাতারে গিয়ে হাজির হচ্ছে। দাদা, বিজেপি প্রথম দফা ভোটের পর দাবি করছে যে তারা ক্ষমতায় আসছেন এবং বিপুল সংখ্যক আসন পাবে, হ্যাঁ, কি বলবেন? বিজেপি এর আগেও 2021 নির্বাচনে বলেছিল ডবল সেঞ্চুরি হাঁকাবো। কি হয়েছে? 100 নিচে রয়ে গেছে। তারা বলেছিল ডবল ইঞ্জিনের সরকার হবে, হয়নি। 24 নির্বাচনে বলেছিল 42 হবে, 1.5 ডজন ছিল, 1 ডজন নেমে গেছে। বাংলা মানুষকে বোকা বানানো অত সহজ নয়। বাংলার মানুষ রাজনীতি সচেতন মানুষ, সুবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। স্বভাবতই মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিচ্ছে, নিজের ভোট নিজে দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীদের ভোট দিচ্ছে। তাই বিগত দিনের যে রেকর্ড পার্সেন্টেজে সব রেকর্ডকে ছাপিয়ে গেছে বছর।